আমি ঢাকা মহানগর সিএনজি চালক পরিষদের বৃহত্তর মিরপুরের সদস্য সচিব একবার ঢাকা মহানগরের দুর্যোগ সম্পাদক আমি একবার। আমি অনেক অনেক ত্যাগ করে আমার সংসার পরিজন ত্যাগ করে আমি এই সংগঠনকে তিলে তিলে করেছি এবং এই সংগঠন যখন ন্যায্য অধিকার পাই নাই তাদেরকে আমি বলছি যে আমি ন্যায্য অধিকার দেব। যদি নিপীড়িত নির্যাতিত অবহেলিত বারবার প্রতারিত এই সিএনজি চালক ভাইরা যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে ঘরে তুলো নিজ নিজ এলাকায় সংগঠন হোক নাই জনে জনে 5 জন একটি স্ত্রীলিঙ্গ দাবানল যেমন সৃষ্টি করতে পারে তেমনি করে বিন্দু বিন্দু বালিকণা সিন্ধু পাহাড়ে পরিণত হতে পারে। তাই আজকে এই সিন্ধু পাহাড়ে পরিণত হয়েছে। আজকে আমাদের পরিজন নিয়ে বাঁচার এক দাবি, আমাদের এই পরিজন ঘর ভাড়া বাসা ভাড়া সুচিকিৎসা পাচ্ছি না। মালিকের দালালেরা সরকারের 600 টাকা জমা করেছিল, গ্যাজেট পাস করেছিল 300 টাকার গ্যাসের। তারা কিছু মালিক অশুদ্ধ এরা ড্রাইভার হাইজা তারা এই 900 টাকা পাস করছে, গ্যাসের উল্লেখ করা হয় নাই। 300 টাকা গ্যাসে দেব এই কথা করার পরে তারা এই জিনিসটা ওদের 900 টাকা পাস করাই নিচ্ছে। তারপরে আমরা মেনে নিচ্ছি, আমরা 900 টাকা দিচ্ছি, তারপরও তারা নেয় না, তারা 1200-1400 টাকা নেয়। আমরা বলি রাস্তায় গেলে যাত্রী হয়রানি হয়, যাত্রীকে আমরা ছাড় দিতে পারি না, যাত্রীকে আমরা 200 টাকার ভাড়া 300 টাকা দিতে হয়। আপনারা শোষণ করেন এই কথা বলে চাবি রেখে দেয়, ভাই যাও যে কম দেয় তার কাছে যাই চালাও না। আমরা যদি ড্রাইভাররা চাবি রেখে দেয় অন্য এক মালিকের কাছে কেন, তারা বলে আপনি এখন না সন্ধ্যার সময় এসেন আপনার গাড়ি দেওয়া হবে। তখন ওই মালিকের কাছে আবার সেই ফোন দেয় যে আপনার একটা ড্রাইভার যে আসছে আমার কাছে গাড়ি দেওয়ার চাওয়ার জন্য, ওই হালার মালা হারামজাদা আরে গাড়ি দিয়েন না। এই ড্রাইভারটা তিলে তিলে এক মালিকের গাড়ি চালাইলে তিলে তিলে নির্যাতিত হয়ে যেই কোনো মালিকের কাছে যায় ফোনের মাধ্যমে তার চাবি দেওয়া হয়। তখন এই ড্রাইভার কি করে আবার সেই মালিকের কাছে যায় পাও ধরে আপনি 1200 নেন 1400 নেন আমি গাড়ি চালাবো। আইসা সেই ড্রাইভারটা কি করে ফসাইয়ের মতন আইসা যাত্রীকে ধরে, এখান থেকে গুলিস্তান 300 টাকা, কিছুই করার নাই, মালিককে দিতে হবে। ড্রাইভার কিন্তু পায় না। এই শোষণকারীকে নিয়ে অত্যাচার করে মালিককে হাতে তুলে দেয়। খালি চালকের গাড়ি চাই, আর কোনো কিছু কথা শেষ করতে দেন। আমরা এইভাবে নির্যাতিত হয়ে আমরা ভোক্তা অধিকার দিতে পারি না। আমরা বিআরটি চেয়ারম্যানের কাছে আসি, বহুতর আসছি, আমাদের আশ্বাস দেয় চলে যায়, আবার আসি, আবার এইভাবে আজকে 17 বছর। আগের যে বিআরটি চেয়ারম্যান ছিল সে একটা দালাল ছিল, সে একটা কিছুই করে নাই, সে তাকে ফাঁসি দেওয়া হোক, সে কিছুই করে নাই শ্রমিকের জন্য। তার আমরা যাত্রীকে আমরা নিশ্চিত করতে পারি নাই। যাত্রীরাকে মনে করে আমরা 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 খুব খারাপ, আমরা যাত্রীকে কষাইয়ের মতন ধরি। আমরা কেন ধরি এই জিনিসটাকেও বিআরটি চেয়ারম্যানের কাছে আমরা লিখিতভাবে পেশ করছি, তারপরও শুনে নাই। আজকে এই যে দেখেন একটা সিএনজি চালায় কয় টাকা রুজি করতে পারে, 1200 টাকা জমা, 400 টাকার গ্যাস, 300 টাকা একটা ড্রাইভারের করে নাস্তা সকালে খানা এবং চা পানি 300 আছে, সর্বমোট 2000 টাকা খরচ, 200 টাকা করে ভাড়া টানলে রোড ট্যাক্স
200 টাকা এই 1-2 হাজার টাকা মারতে গেলে সকাল থেকে জামদস্য হবে। 200 টাকার ভাড়া নিলে 1 ঘন্টা চলে যাবে, তাহলে 2000 টাকা মারতে গেলে কয় ঘন্টা চলে যাবে? 10 ঘন্টা। 10 ঘন্টা গাড়ি চালান, এই জামদস্য করে আর সম্ভব করে গাড়ি চালান, তখন তার বাল বাচ্চার লেগে কি নিবে? বউ বাড়িতে গেলে কয় টাকা আনছো, তোমার পুলার পরীক্ষার ফিস দিতে হবে, আবার মামলা অসুখ হইলে সুচিকিৎসা দিতে পারি না, ঠিক মতন ঘর ভাড়াটাও দিতে পারি না, মালিকের কাছে কথা শুনতে হয়। আমরা এত নির্যাতিত হয়েছি এই সিএনজি, কিন্তু আজকে যদি 17 বছর আগে এই আমাদের নামের গাড়িগুলি যদি মালিকও না দিত, আমাদের গাড়ি আমরা চালাতাম, আমরা বসতাম, যাত্রী সেবা নিশ্চিত করতে পারতাম, আজকে কোনো কেলেঙ্কারি থাকতো না। আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো, আমার গাড়ি আমি চালাবো। তারপরে পুলিশ হরানি, 200 টাকার মামলা 4000, 5000, 8000 টাকা। আমি নিজে 8000 টাকার মামলা দিয়েছি আমাকে। এই নাফিস আমার লাইসেন্স অরিজিনাল থাকা কারণে আমাকে এই যে দেখেন 5000 টাকার মামলা, এরকম হয়রানি আমরা করি, একটা টাকা মালিকরা দেয় না, ওই সুশাসন গোষ্ঠী, দালাল গোষ্ঠী, স্বৈরাচার, ওই বিএনপি স্বৈরাচার। এই 5000 টাকা মামলা যদি খায়, এই ড্রাইভারটা রাস্তায় এসে কি করবো? আপনাকে উপরে ছুরি ধরবো কিনা? এই ছুরিটার চালককে তাকে আমরা ধরতেছি, অনেক কষ্টের বিনিময় এই সংগঠন তৈরি করছি। তো আপনাদের সংগঠনের নামটা কি? ঢাকা মহানগর সিএনজি চালক ঐক্য পরিষদ। আচ্ছা, আপনাদের দাবি দাওয়াগুলো কি কি? আমাদের দাবি দেওয়া হলো, আমাদের গাড়ি আমাদের দিব, যাত্রী সেবা নিশ্চিত করবো, আমরা মিটারে গাড়ি চালাবো, একদম। আর বর্তমান সরকারের আমলে